উপস্থিত আছেন আমাদের পিসিএফের মেম্বার বিশ্বজিৎ মজুমদার মহোদয়, বিধায়ক মেম্বার মেরিদেব বর্মা সহ আমাদের গোলাই জোনালের চেয়ারম্যান ডেপাল মলসন সহ একাধিক নেতৃত্ববৃন্দ এবং ত্রিপুরা ওয়ারিয়র্স সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং অর্থ এলাকার ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী নাগরিকবৃন্দ সবাইকে ত্রিপুরা তরফে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই জনসভা নয়, এই জনসভা প্রমাণ করে যাচ্ছে আগামী 23 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা লড়াই করার জন্য বিধানসভা কেন্দ্র থেকে তার একটা আজকের এই জনসভা থেকে এই জানা দিতে চাই। যারা আমাদের ত্রিপুরা সাম্প্রদায়িক বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ত্রিপুরা সাম্প্রদায়িক নয়, ত্রিপুরা আজকে বাঙালি, মণিপুরে, মুসলিম, হিন্দুস্তানে সকল অংশের মানুষ আজকে আমাদের মেধাকে শক্তিশালী করছে এবং আমাদের মহারতের হাতকে শক্তিশালী করার চেষ্টা করছে। তাই আজকে জনসভায় দাঁড়িয়ে বলতে চাই, আগামী 23 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা কাজ করার জন্য সুযোগ দিন। ত্রিপুরা কোমলপুরের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য পাহাড়ি, বাঙালি, মণিপুরি, মুসলিম সকল অংশের মানুষকে সামনে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা 23 বিধানসভা নির্বাচনে একটা কাজ করার সুযোগ দিন। কারণ আমরা দেখেছি বিগত দিনের সরকার, বিজেপি সরকার, আমরা দেখেছি 29 আগস্ট 2022 সালে হারহালির বাজারে একটা জাতিগত দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছে। সেখানে ত্রিপুরা রাজ্যে উন্নয়ন করতে পারে না, কিন্তু রাজ্যের মধ্যে আমাদের এলাকার মধ্যে জাতীয় দাঙ্গা লাগিয়ে ত্রিপুরা রাজ্যে শান্তি সমস্যা করার চেষ্টা করছে। তাই আমি অনুরোধ রাখবো জনসভা থেকে আগামীতে কোমলপুরের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কি পাহাড়ি, কি বাঙালি, কি মণিপুরি, কি মুসলিম, কি হিন্দুস্তানি সকল অংশের মানুষ এগিয়ে আসুন, ত্রিপুরা হাতকে শক্তিশালী করুন এবং আমাদের মহারাজাকে শক্তিশালী করুন। এই কথাগুলো বলে আবার সবাইকে সংগ্রাম জানিয়ে আমার সচেতনতা শেষ করছি। ত্রিপুরা লড়লে মহারাজা লড়বে। অসংখ্য ধন্যবাদ তপন দেবের ওনার বক্তব্য রাখার জন্য। তবু তিনি শিকাঙ্গ পদ্মার উন্নয়ন বিভাগের কইনে তিনি